মুসা আলাইহিস সালাম বলতেছেন মৃত্যুকে পছন্দ করার কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলে মুসা কারণগুলো বলো। মুসা বলতেছে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার উপায়। আপনারা আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা জান্নাতে যাবার চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আচ্ছা, এখন যদি আল্লাহকে বলে তোমরা যারা জান্নাতে যাবার চাইলে আমি তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম, যাও, তাহলে আপনারা কেমনে যাবেন? আপনারা বলেন তো, জেতা অবস্থায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? লাইলাতুল মেরাজে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করছেন। জিবরাইল বললেন হুজুর আপনি যাদের ইমামতি করলেন আপনি তাদের চেনেন? আল্লাহ রাসূল বলেন আমি তো কাউরে চিনি না। বলে সমস্ত নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করছে। সেই ঘরের নাম কি? বাইতুল মুকাদ্দাস। সে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করতে চায়। এই পর্যন্ত ৩৫,০০০ ফিলিস্তিনি জীবন দিয়েছে। ধরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহর ঘর বাঁচানোর জন্য মুসলমান জীবন দেয়। তো ফেরেশতা জিবরাইল একটা মেম্বার এনে বললেন হুজুর আপনি দেখেন। নবী তাকায় দেখে সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে। কি আসতেছে? কিন্তু একজন নবীর চেহারা কালো। আল্লাহ রাসূল বলেন জিবরাইল সব নবীর চেহারা আলোকিত, একটা নবীর চেহারা কালো কেন? তো জিবরাইল বলে হুজুর আপনি তাকে কাছে ডাকেন। তো নবী তাকে কাছে ডাকায় বললো ভাই আপনার নাম কি? বলে আমার নাম ঈসা। তো সবার চেহারা আলো, আপনার চেহারা কালো, কারণ কি? বলে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি জান্নাত থেকে আসতে পারিনি। তা আল্লাহ নবী বলেন আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বলতেছে এখন যে আমার মরণই হয়নি। এখান থেকে প্রমাণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন ভাষণ হবে, আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সবাই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলেন। আজকে পুলিশের সামনে, র্যাবের সামনে, বাতিলের সামনে মুসলমান মরতে চাই মরতে চাই যদি মিছিল করে, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় বাতিল থাকবে না। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা মরবার চাই না। আরে বাস চাই। 5 তলা বিল্ডিং এর ভিত দিয়ে 3 তলা কমপ্লিট হচ্ছে। ওই ঘাড় কাত করে দেখতিস। কি দেখিস ভাই? বলে 3 তলা হচ্ছে ভাই রে, আরো 2 তলা রড বার করা আছে। 2 ঘাড়ের ফেরেশতা বলতেছে শয়তান 3 তলার দিকে না তাকায় কবরের দিকে তাকা, কবরের দিকে তাকা। আজকে বাংলার মুসলমান কবরে যাওয়ার কথা ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে, যার কারণে জীবন বাঁচান ফরজ মনে করে ইমানের কোনো গুরুত্ব দিচ্ছে না। জোরে কোন কথা ঠিক না? আজকে আপনারা জবান খুলে বলেন আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমি আমার ইমান বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক না? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। যেমন তেমন মরলে হবে না। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সব জায়গা কয় না। আমাদের বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এই বড় বড় দলের মধ্যে বহু স্লোগান আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। আছে এরকম বড় দলের মিছিলের মধ্যে থেকে কেউ যদি আল্লাহু আকবার, তখন আর ঘাট ধরে ব্যাট করে হামাকের দলত এই স্লোগান নাই রে। তা আপনারা কি সেই বড় দলের লোক? তো কোরআন তেলাওয়াত হলে আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ কোরআনে কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এই আয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার কয়নি, আল্লাহ মরার আগের কে জবান বন্ধ করে দিও। আল্লাহ মরার আগে যখন জবান বন্ধ করে মরবি, আল্লাহ শব্দ উচ্চারণ হবি না। রাসূল বলেছেন যতই পাপ কর রে পাগল, মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করে মর। শুধু আল্লাহ জিকির করার কারণে আল্লাহ তোর সব পাপ মাফ করে দিবে। তাহলে মরার সময় আমরা জবান খোলা রাখতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নেই? আল্লাহ বলতেছেন জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে এমনি এমনি গরু ছাগলের মতন মরলে হবে না, মুসলমান হইয়া মরা লাগবে। মুসলমান হয়ে মরতে গেলে দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে। দুই নম্বর শর্ত হলো মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে কার? আমরা আল্লাহর ভয় করি, করি কি করি না? আপনারা কোন তো সব সময় করি। আমাকে এলাকার দাদিরা বোরকা পরে, কিন্তু যুবতীরা বোরকা পরে না। দাদিকে জিজ্ঞাসা করা লোকে, দাদি বোরকা পরছেন কাই? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনারা বলেন তো 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, গাছের বয়স কত? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিছে, সবাই বলে বেড়া কেন দিচ্ছ? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না রে। বেড়া যদি দিবার চাষ ওই লখ লকা পাতা বাড়াছে ওই গাছ হোক বেড়া দে। আমি বলি বুড়ির কোনো বোরকা লাগবে না, যুবতীদের বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে লুচ্চা মোস্তাক আহমদ যে বিয়ে করছে, এই শালা কি ধরা পড়তো? ধরা পড়তো না যদি ওর চেংড়ি বইয়ের গায়ে বোরকা থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, বোরকার মধ্যে চেংড়ি আছে, ছুরি আছে না বুড়ি আছে, এটা বোঝা যাবে? তো শালা বুড়া তুই বিয়ে করলো কর, তোর বউটা ঢাকা থো। এই শালা ঢাকা থয়নি, এক লিয়াদা ভাইরাল হচ্ছে ভাই। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তায় বের হবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন, এই হুকুম কার? নবী ঘরের মধ্যে গিয়ে বললেন ফাতেমা, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবা, এই কথা কখনোই মনে করবা না। ফাতেমা বলে বাবা, আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, তাহলে জান্নাতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট আমার আছে। রাসূল বলে ফাতেমা খবরদার, এই চিন্তা মাথায় আনবা না। নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বরং জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। নারীদের পর্দা যদি না থাকে, নামাজ বলো, রোজা বলো, স্বামীর খেদমত বলো, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওই 3টা ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর থাকতে হবে পর্দা। ধরে কর কথা ঠিক কি না? বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে 1 নম্বর পছন্দ করার কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। জোরে কান যাওয়া যাবে। তাহলে জান্নাতে যাইতে গেলে মরার দরকার আছে না নাই? এ কথা কান দরকার আছে না নাই? তাহলে এত বিল্ডিং বানাচ্ছেন কেন? আমার এক বন্ধুর বাড়িতে গেছি ভাই, গেট বানাচ্ছে 1 কোটি টাকা দিয়ে, খালি গেট, বাসার গেট, মানে সোনা টোনা লাগে সেই বগুড়া রহমাননগর। তা আমি বললাম কে ভাই এই বাড়ি বানাতে কত টাকা লাগছে? তা আমার বন্ধু লওয়া উল্টা কয় হুজুর আসলে আলেমেরা মূর্খ। আমি বললাম মূর্খ কেমনি? বলে এইরকম কোটি কোটি টাকা খরচ করে আমি বাড়ি বানাচ্ছি, এটার নাম বাসা হুজুর।
এটা বাসা, বাসা, এটা বাড়ি নয়। আমি তখন আমার বন্ধুর কাছে একটা গান গাইলাম, বন্ধুকে বললাম গানটা সুন্দর করে শোনো তো, দেখো কি কয়। আমার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে গানটা গান। তখন আমি বললাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর মুসলমানের জান্নাত হলো বাসা। এখন আপনাদের কাছে বাড়ির দয়া বেশি না বাসার চিন্তা বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসারে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যুবকেরা, খুব গুরুত্বপূর্ণ কথা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই। অক্ষ করে দিছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। উকিল এসে বলতেছে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, যে কোনো সময় আপনাকে ফাঁসি দিবেই। আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, রাষ্ট্রপতি মাফ করলে আমার আর ফাঁসি হবে না। কিন্তু আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। আসামি উকিলকে বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেই বাঁচে না তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো মুসলমান লিখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তখন উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে আর বলে তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনার মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বুঝবার পারলেন না? এই আয়াত খালি বুঝবার পারলে এই আল্লাহ আকবার। হাই রে, রে কোন জায়গা তো আজ করতেছি রে। আমাকে এলাকার গরু ছাগল ভুসি খায়। হ্যাঁ, আমাকে এলাকার গরু ছাগল ভুসি খেলায়। ভুসি এটা সেই ভুসি। করলাম আসামি হাসতেছে রে, ফাঁসির আসামি হাসতেছে আর আয়াত পড়তেছে। কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে মুসা আমার জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। আপনারা সত্যি করে বলেন তো ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? এবারে আপনারা কিছু জানেন না, ইয়াজিদ আর হোসাইন বোঝেন না। হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ইয়াজিদের হাতে তখন একটা লাঠি আছিল, লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলতে, হোসাইন খালি গোয়ারকির কারণে শেষ হয়ে গেলে, খালি গোয়ার তুলির কারণে তুমি এরকম শেষ হয়ে গেলে। আমি ইয়াজিদ দেখো ক্ষমতার চেয়ারে। মুখের মধ্যে লাঠি ঢুকায় ইয়াজিদ এই কথা বারবার বলতেছে। ইয়াজিদের সামনে হাজার হাজার জনগণ বসে আছে, সমস্ত জনগণ মাথা নিচু করে আছে। মাথা নিচু করে থাকার কারণে হলো লোকমা দিলি তার মাথা। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি?
গত সপ্তাহে গোস্ত কিনে আনছে 620 টাকা দিয়ে। এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে এবার 1 সাথে হবে না, 2 কেজি আনেন। তো স্বামী মনে করছে 620 1240, 1300 টাকা নিয়ে গেছে। লিরা গোস্তের দোকানদার বলতেছে ভাই 2 কেজি গোস্ত দেন। 2 কেজি গোস্ত দিছে, ওই 2 কেজির গোস্তর ব্যাগ নিয়ে 1300 টাকা দিছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায়। কিন্তু কসাই বলতেছে ভাই আরো 100। আমি 60 টাকা ফেরত পাবো আর ওই আমার কাছে 100 চাই। আমি যদি আজকে মুখ বন্ধ করে চলে যাই, আগামী সপ্তাহে 800 লাগবে। জোরে কোন কথা ঠিক ছিল? ওই খপ করে ওই কষায়ের কাছে দাও আছে, ওই দাওয়াটা খপ করে লিছে, লিয়া ওই যে খাটার উপর গোস্ত ছিল ওই খাটা মারছে লাত্তি। লাত্তি মারা কষার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। তোর কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো জবাব নাই। আজকে বাংলাদেশের মুসলমান জবান বন্ধ থাকলে হবে না, অন্যায়ের ঘাড়ে দাও কোদাল ধরতে হবে। জোরে কোন কথা ঠিক না? মুখ বন্ধ করে থাকে। তোর ঘরে যাচ্ছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোর চুরি করে সব লিয়ে যাচ্ছে, আর ওই বলতেছে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে লাগবো না ভাই, চোরের হাতত লাঠি আছে, চোরের হাতত দাও আছে, লিয়ে যায়। আজকে বাংলাদেশের সব সম্পদ চোরেরা বিদেশে পাচার করলো, আর আমরা খালি ধৈর্যের আয়াত করতেছি। ধরে কথা কান না কেন? ইন্নালিল্লাহ বুঝেন, আজকে ইন্নালিল্লাহ তাফসীর হবে। কিন্তু ঘড়ির যে এখন 12:30 বাজলো রে, কি করি বারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিয়েছি। কারণ যারা আমরা মুসলমান তারা আমরা মরবো কার জন্যে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মাথা নিচু করে আছে। এজিদের সামনে সিংহাসন বসে আছে তো, আর হোসেনের মুখের মধ্যে লাঠি ঘুরাচ্ছে। সবাই সবাই মাথা নিচু করে আছে, কেউ কথা বলতেছে না। এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ খান। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়া সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় বলতেছে ইয়াজিদ। দেখেন বুড়ার পাওয়ার কি দেখছেন? ইয়াজিদ, যেই কথা তুমি একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। তুমি হুসাইনকে চিনো? যে হুসাইন মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি গুন্ডামি মস্তামি করতেছ, তুমি তাকে চিনো? আমি আল্লাহ রাসূলের একাধারে 10 বছর খাদেম ছিলাম। আমার নাম হলো আনাস। আমি নবীর ঘরের ভিতরে, নবী তখন নফল নামাজের সেজদায়, কুত্তে হুসাইন দৌড়ে এসে নবীর পিঠে লাফদা চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনার চিন্তায় পড়ে গেলাম। নবী নামাজের সেজদায়, ছোট্ট বাচ্চা হয়তো বুঝবার পারতেছে না, এই জন্য নবীরে ঘোড়া বানাইছে। আমি আস্তে করে হোসাইনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাই, নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে ইশারা করলেন নামাজ না। আমি যখন সরে আসলাম, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যেই ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এই কথা বলে হোসেন যখন ঘর থেকে বার হয়ে যায়, কিছুক্ষণ পরে নবীর সেজদা থেকে মাথা তোলে। আনাস তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়া ঘোড়া বললো, আমি আপনাকে পিঠ থেকে, হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, আর আপনি নামাতে নিষেধ করলেন। রাসূল বলে আনাস রে, আমার হোসেন
হোসাইনকে তোরা চিনিস না? আমার হোসাইন আমার পিঠে ছিল যতক্ষণ, নামাজের মালিক আল্লাহকে ডাক দেবে, হাবিব যতক্ষণ হোসাইন আপনার পিঠে থাকবে আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আকাশ আমাকে বলতেছে, মামা আমার ছেলেকে একটু দোয়া করেন তো, হিন্দু মানুষ আমার কাছে দোয়া চায়। আমি বললাম, বাবা কোনো দোয়া লাগবে না, তোর বেটার নাম এজিদ থো। আমার কলতায় কারা এলাকায় হুজুর ওই অভিশপ্ত এজিদ, দেখেন একটা হিন্দু পর্যন্ত বলতেছে ওই অভিশপ্ত এজিদ, একটা হিন্দু পর্যন্ত তার বেটার নামে এজিদ থোবার চায় না। আর বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে হোসাইন আছে, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা এজিদের মতন ক্ষমতা পাইয়া হোসাইনের মতন ভালো মানুষকে হত্যা করে, তোমরা মনে করতেছো আমরা কি হলু রে? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামারে 9টার সময় দিয়া কয় আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এই দোয়া না পড়ে কি দোয়া পড়লো? আল্লাহ কয় ধৈর্য ধর, রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? 40 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা? আল্লাহ বলতেছে, জনগণ যদি নামাবার না পারে আমার নামান হলো ন্যাংটা করে নামান। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণটা হলো অত্যন্ত মজার কারণ। আমি 3 নম্বর কারণ আপনাদের সামনে বলবো, খুব মজা আছে। জোরে কোন কি আছে? এই মজার কারণ কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। হে দেখি টান টান করে তোলেন তো পারে, কেদের ওপর সবাই তুলছেন? হ্যাঁ, কোন হাত ওঠেনি দেখেন তো, ওই হাত দান লুলে হয়, খাড়া হয়ে তুলছে রে। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। এই গান না, এটা তো বর্তমানের গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন এলাকাতে গান হয়নি কারা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন সাথে না পাইলাম। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে, তখন টিভি আসছিল গ্রামে গ্রামে 1-1 করে ইউনিয়ন পরিষদের। আর শেখ মুজিবুর রহমান যখন মারা গেছে তখন টিভি আসছিল না। আর এই জিল্লুর রহমান যখন মারা গেছে, জিল্লুর রহমান তখন কিন্তু সব চ্যানেল আসছিল। ধরে কোন ঠিক কিনা? জিল্লুর রহমানকে যখন কবরে রাখতেছে, আমি চ্যানেল আইয়ে পুরো অনুষ্ঠানটা দেখছি। একজন মাইক লিয়ে বলতেছে, এরকম মাইক লিয়ে বলতেছে, 5 স্তরের নিরাপত্তা আছে, আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সাথে সাথে এরকম আসমানের দিকে ফাঁকা গুলি, ধরে কারণ কি গুলি, ঠাস 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 করে গুলি করতেছে। এই গুলি যখন করতেছে তখন মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? সাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতটা আপনাদের মনে আছে? খুব কাজ কাম লাগছে আপনাকে এলাকায়। আমি আসার পরে শুনেছি অত্যন্ত কাজ কাম, সারাদিন কাজ কাম করে ক্লান্ত দেহ নিয়ে মানুষ একটু ঘুম পাড়বে। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে
3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ কি? এভাবেই তো তাড়াতাড়ি আল্লাহ নামাজ দিবার পারতেন, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ওমর, আমি যখন আল্লাহকে প্রশ্ন করলাম তখন আল্লাহ পাক মানুষ সম্পর্কে জানাই দিলেন, ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত লম্বা সময় যে পাবে, এই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এইগুলা করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, সব ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। এই জন্যে সারাদিন কাজকাম করে ক্লান্ত শরীর নিয়ে আপনারা আওয়াজ শুনতেছেন। আমার 18 তারিখে আপনাদের পাশেই এটা সিরির বন্দর আমার আওয়াজ আছে, 18 তারিখ আগামী। আজ কয় তারিখ? ওনারা আমাকে ওয়াদা দিয়ে গেছে, হুজুর খুব বেশি হলে 10টার সময় আমাকে দিলে যে কি ফাটাফাটি ওয়াজ হয়ে যায়, আপনারা সেখানে যাবেন আগামী 18 তারিখে এই রানী বন্দরের পাশে সিরির বন্দর, ওখানে আমার মাহফিল আছে। তো তাহলে একটা গান গাই, শোনে। কোন বনেরই পাখি তুমি, ইন্নালিল্লার গান। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমার হীরা মন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবে মিশে আর ফাঁকি। গানটার অর্থ বুঝতে পারলেন? আমরা যারা দুনিয়াতে এখানে বসে আছি, আমরা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো মৃত্যুর মাধ্যমে তুচ্ছ দুনিয়ার সমাপ্তি হবে, চিরস্থায়ী আখিরাত পাওয়া যাবে। আপনারা বলেন তো, দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর আখিরাত? তাহলে মৃত্যুর মাধ্যমে আমরা যে জগৎ পাবো, সেই জগৎটা কি? আপনারা কি ক্ষণস্থায়ী ভালোবাসেন না চিরস্থায়ী ভালোবাসেন? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার কারণ হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন পরিসমাপ্তি করে আখিরাতের চিরস্থায়ী জীবন পেয়ে যাব, যেই জীবন সম্পর্কে আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।